নাকি? জি স্যার। তো আমাদের দুইটা সাইড আছে, এটা হলো লেফট সাইড হলো 0 1/x² নাকি? জি স্যার। আর রাইট সাইড হলো 0 শুধু x²। জি স্যার। তো দুইটা সাইড আমাদের প্রমাণ করতে হবে যে দেখাও যে 0 1/x² সমান সমান 0x²। তার মানে এইটার যে মান আসবে এইটারও মান ওই সেমই আসবে, ঠিক আছে? আমরা একটু দেখি। তো আমাদের উদ্দেশ্য হলো g(x) যেহেতু একটি ফাংশন দেয়া আছে বা একটা মান দেয়া আছে, তো এখানে x এর জায়গায় 1/x² বসাবো। x এর জায়গায় কি বসাবো? 1/x²। এই যে x² এর জায়গাটা দখল করছি, 1/x² দখল করে নাই, জি স্যার। তার জন্য আমি x এর জায়গায় 1/x²টা বসাবো। এখানে বসাই, এখানে সমান সমান দিলে হবে, এখানেও সমান সমান দিলে হবে, সোজাই দিই। তো 1 আছে 1 প্লাস যেখানে যেখানে x দেখবো সেখানে 1/x² বসাবো, তার উপরে স্কয়ার আছে যে স্কয়ার, আবার প্লাস 1/x² বসাবো, তার উপরে 4 আছে 4, আবার 1/x² বসাবো, স্কয়ার। তার উপরে স্কয়ার আছে স্কয়ার। অবশ্যই বুঝেছো? বুঝছি স্যার। যেখানে যেখানে x রয়েছে সেখানে সেখানে 1/x² বসাইতে বলছে 1/x²। এখন এটা আমরা একটু ক্যালকুলেশন করে দেব। 1 আছে 1 প্লাস 1 এর উপরে স্কয়ার করলে 1ই হয়, আর x² এর উপরে স্কয়ার করলে হয় x⁴। এটা কোনো কত? 4। আবার 1 এর উপরে 4 দিলে 1ই হয়, আবার এই যে 4 দুগুণ 8, মানে x এর পাওয়ার 8। আবার 1 আছে 1, এই x⁴, ঠিক আছে? 2 দুগুণ 4। কোন জায়গায় বসো নাই গো? বুঝছি স্যার। জাস্ট আমার পাওয়ারটা করে ভাঙাই দিলাম, জি স্যার। দিয়ে এর নিচে কি মনে মনে 1 আছে না? জি স্যার। উপরেরটা একটা লসাগু করা যায়। লসাগু কখন করবো? তখন 2 বা 3টা পদ দেওয়া থাকবে, প্লাস মাইনাস আকারে থাকবে, তখন আমরা লসাগু করবো। আর নিচেরটা লসাগু করার প্রয়োজন নাই, নিচেরটা যা আছে তাই থাকবে, নিচেরটা যা আছে তাই থাকবে, উপরেরটা লসাগু করতে হবে। তাহলে 1 x⁴ আর x⁴ এর লসাগু হয় সর্বোচ্চ পাওয়ারটাই, সর্বোচ্চ পাওয়ারটাই হয় লসাগু। তার মানে x⁴ হয় লসাগু। তাহলে আমাদের লসাগুর নিয়ম হলো হর দিয়ে ভাগ করার লাগে, যা থাকে তাই দিয়ে লবকে গুণ করা লাগে। তাহলে 1 দিয়ে x⁴ কে ভাগ করলে x⁴ পাওয়া যাবে, x⁴ দিয়ে 1 গুণ করলে x⁴ একটি x⁴, প্লাসের প্লাস। x⁴ দিয়ে x⁴ কে ভাগ করলে 4টে 4টে কাটা যায়, বা 4টা থাকে, ওই x⁴ দিয়ে 1 কে গুণ করলে x⁴ একটি x⁴। আবার x⁴ দিয়ে x⁴ কে ভাগ করলে 1 থাকে, এই 1 দিয়ে 1 কে গুণ করলে 1 এককে 1। কারণ এটাকে একটু আমরা একটু সাজায় নিতে পারলে আমাদের লেফট সাইডের কাজ শেষ। একটু সাজায় নেই, 1 প্লাস x⁴ প্লাস x⁴, আর নিচে আছে x⁴। এখন এই বড় ভাগটাকে আমরা কি করবো? গুণনে পরিণত করবো। এরকম ডাবল ভাগ রাখা যায় না, তার জন্য প্রথমটা যা আছে তাই উঠাইলাম। এই যে 1 প্লাস x⁴ প্লাস x⁴ ভাগ হলো x⁴। আর এই ভাগটার জন্য আমরা ভাগটা যেহেতু গুণনে পরিণত করবো, তো নিচেরটা উপরে যাবে আর উপরেরটা নিচে আসবে। তার মানে x⁴ নিচে আছে, এটা উপরে যাবে, আর 1টা উপরে আছে, এটা নিচে আসবে। এইটা দিয়ে এটা কাটলে আরো কি থাকে? x⁴ কি থাকে? 4 থাকে। তার মানে এইটা আমরা এইভাবে লিখতে পারি, 1 প্লাস x⁴ প্লাস x⁴, আর নিচে x⁴। এটা লেফট সাইডে কাজ শেষ, লেফট সাইডে কাজ শেষ। এখন রাইট সাইডের কাজটা করবো। জাস্ট আমরা কি করলাম? মান বসায় দিয়ে লসাগু করে, লসাগু করার পরে আমরা কি করলাম? এই ভাগটা গুণনে পরিণত করে উপর নিচে কাটার পরে যেটা আছে ওটাই আমাদের লেফট সাইড। জি স্যার। রাইট সাইড বলছে g(x²), তাহলে রাইট সাইড হলো g(x²). আমরা যেখানে যেখানে x দেখবো সেখানে সেখানে x² বসাবো। জি স্যার। তাহলে ভাগ আছে, ভাগ চিহ্ন দিলাম, তাহলে 1 প্লাস x², তার উপরে স্কয়ার আছে স্কয়ার, প্লাস x এর জায়গায় আমি x² বসাবো, তার উপরে 4 আছে 4, আবার x এর জায়গায় x² বসাবো, তার উপরে যেহেতু স্কয়ার রয়েছে আমি স্কয়ার, ঠিক আছে? জি স্যার। এখন এটাকে একটু ভাঙায় দিলে রাইট সাইড শেষ। তাহলে 1 প্লাস x⁴ প্লাস x⁴, আর নিচে x⁴। তাহলে দেখো লেফট সাইডও যাই আসছে, তোমার রাইট সাইডও তাই আসছে। তাহলে আমরা এটা লিখতে পারি, অর্থাৎ লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। যেহেতু দেখানো বলছে, দেখানো হবে।